ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার প্রিয় রোমালিয়ার ছড়াবাসীরা এই দরুদটা আপনারা পারেন না এর চেয়ে শক্তিশালী কোনো দরুদ আছে? আপনারা চুপচাপ বসে আছেন কারণ একসাথে সমস্বরে পড়েন, একসাথে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي রেখো না মনেতে ভয় বান্দা আল্লাহর দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব।
আছেন আমাদের রব, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু জোরে সোরে তাকবীর দেওয়া যাবে না? দেওয়া যাবে না? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, তাকবীর, তাকবীর। অন্তত 30-40 মিনিট কথা শোনা যাবে না? যাবে না? ওয়াদা করেছেন কার সাথে? আল্লাহর সাথে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকদের স্থান হচ্ছে একেবারে জাহান্নামের অতল গহ্বরে। ঠিক কিনা বলেন? তাইলে আমরা আগামী কিছুক্ষণ কথা শুনবো। আমার মন কেন জানে বলছে, সবসময় আসলে মন টিউনিং করে না। আমার মন বলছে আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আসলে সফরে থাকলে তো দোয়া এমনি কবুল হয় নাকি? আমার মন বলছে যেহেতু লম্বা সফর ছিল এবং আপনাদের উপস্থিতি, আপনাদের আগ্রহ, আকাঙ্ক্ষা, কর্ডিয়ালিটি সবকিছুতে আমার মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। যদি আপনারা মানুষের যে হক নষ্ট করেছেন, হক যদি বুঝিয়ে দিতে পারেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কায়েম বাক্যে ক্ষমা চাইতে পারেন, আমার মন বলছে আল্লাহ তাআলা আজকে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাড়িতে পৌঁছে দিবেন। তাই শেষ পর্যন্ত মনোযোগ থাকবে তো? থাকবে তো? রেসপন্স হবে তো? আমরা উঠা বসা করবো না তো? আমরা ওয়াদাবদ্ধ হয়েছি কার সাথে? আল্লাহর সাথে। আসলে দিস প্লেস ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। দ্য কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে কক্সেস বাজার হচ্ছে সবচেয়ে বড় সমুদ্র সৈকত। প্রায় কত কিলোমিটার? 120 নাকি 155 কিলোমিটার? হ্যাঁ, অলমোস্ট 160 কিলোমিটার নাকি? পৃথিবীর কোথাও যত বড়ই দেশ দেখেন না কেন, যত বড়ই দেশ দেখেন না কেন, এর চেয়ে বড় সি বিচ পৃথিবীতে আর নাই। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত। আল্লাহ আপনাদেরকে মার্সি এন্ড ব্লেসিংস এর ফুলকো ধারায় প্লাবিত করেছেন। আমি আজকে যেখান থেকে এসেছি এটা হচ্ছে, এখানে একটা উপজেলা আছে না টেকনাফ, বলে না টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই টেকনাফ হচ্ছে কক্সবাজারের একটা সীমান্তবর্তী উপজেলা, মিয়ানমারের বর্ডারের পাশে। ঠিক কিনা? ভুল হলে আমাকে একটু ধরিয়ে দিবেন। আর আমি যেখানে গিয়েছিলাম এটা হচ্ছে তেঁতুলিয়া। এই তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড়ের একটি উপজেলা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, এটা হচ্ছে সর্ব দক্ষিণ পূর্বে, ওইটা হচ্ছে সর্ব একেবারে উত্তর দিকে। ওখানকার একটা স্থান আছে বাংলা বান্দা, ওখানে একটা স্থলবন্দর আছে এবং ওখান থেকে ভারত, নেপাল, ভুটান একেবারে পাশাপাশি। ভারতের সিকিম, দার্জিলিং, তারপরে জলপাইগুড়ি, এগুলো সহ আরো গুরুত্বপূর্ণ স্টেট ওইখানে আছে। এবং মজার বিষয় হচ্ছে ওইখানে কাঞ্চনজঙ্ঘা নামে হিমালয়ের যে চূড়ান্ত একেবারে সর্বোপরি, সবার উপরে যে চূড়া কাঞ্চনজঙ্ঘা, এটা ওখানে অবস্থিত। ওখানে দাঁড়ালে যদি সূর্যের আলো খুব স্প্লেন্ডিড থাকে, কুয়াশা কম থাকে, ওই অঞ্চলটা দেখা যায়, সুন্দর দেখা যায়। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এবং মজার বিষয় হচ্ছে যে ওই অঞ্চলটা হচ্ছে সবগুলো ছিটমহল। 2015 সাল পর্যন্ত ভারতের 111টি ছিটমহল ওইখানে ছিল, আর বাংলাদেশের 51টি ছিটমহল ওদের দেশে ছিল। 2015 সালে
এটা বিনিময় প্রথা হয়েছে, বিনিময় হয়ে গিয়েছে, এখন ওনারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে যত সৌন্দর্য আপনি দেখেছেন পৃথিবীতে, যত সৌন্দর্য আপনাকে অ্যাট্রাক্ট করে, যত বিউটি আপনাকে অ্যাট্রাক্ট করে, তা সব কিছু সৃষ্টি করা হয়েছে সৎ কর্মে, ভালো কাজে, ইবাদতে কে কতটা অগ্রগামী এটা দেখার জন্য আল্লাহ তাআলা এত সৌন্দর্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পৃথিবীতে যত সৌন্দর্য আপনাকে অ্যাট্রাক্ট করে, এই যে গত কয়েকদিন ছুটি, আজকে আপনি কক্সবাজারের বিচে যেতে পারবেন না, লাখো লাখো মানুষ, বিমানবন্দরে টিকেটের স্বল্পতা, বিমানের ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে, এত মানুষ আসছে এখানে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সৌন্দর্য উপভোগ করতে আসছে না? তবে অশ্লীলতা যত কম করেন, অশ্লীলতা না করে সৌন্দর্য উপভোগ করেন, আমাদের দিক থেকে কোনো বাধা নেই। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সৌন্দর্য সৃষ্টি করেছেন, কেন করেছেন? সৎকর্মে, ইবাদতে কে কতটা অগ্রগামী এটা দেখার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে জন্ম এবং মৃত্যু কেন দিয়েছে জানেন? এখানেও সৎকর্মে, ইবাদতে কে কতটা অগ্রগামী এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে এত সৌন্দর্য সৃষ্টি করেছেন। এরপরে আমরা শুকরিয়া আদায় করতে পারি না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, এটা পারেন আপনারা? যে কোরআনের আয়াতটা বললাম, এটা অর্থ হচ্ছে এইটা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না, তোমার হুকুম ছাড়া সাজিয়ে রেখেছ এই পৃথিবী, কত না যতন করিয়া। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। লিল্লাহি তাকবীর, তাকবীর। এখানে বিবাহিত কারা কারা একটু হাত তুলবেন? বিবাহিতের সংখ্যা একটু কম মনে হয়, নাকি বিয়ে শাদী করেও হাত উঠাচ্ছেন আরেকটা করার জন্যে? হ্যাঁ, মুরব্বী বিবাহিত, আলহামদুলিল্লাহ। আর অবিবাহিত কারা? জেন জি, জেনারেশন জুমার, ইয়াংস্টার। সংখ্যাটা কার বেশি? মুরব্বী, মুরব্বী না অবিবাহিত বেশি? মাশাআল্লাহ। আমি মুরব্বীদেরকে অত্যন্ত সম্মান করি, কিন্তু তার চেয়ে বেশি আদর যত্ন করি ইয়াংদের, তরুণদের। কারণ আমি সবসময় বলে থাকি, এই তরুণরা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। তরুণরা যদি পথ হারায়, পথ হারাবে আমাদের লাল সবুজের সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আজকে 16ই ডিসেম্বর যাচ্ছে না, মহান বিজয় দিবস।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। ঠিক না বলে? এই স্বাধীনতা কে দিয়েছেন? এই বিজয় কে দিয়েছেন? এবং সেই বিজয় ছিনিয়ে এনেছে আমার দেশের ইয়াং তরুণরা। ঠিক কিনা বলেন? মনে রাখবে যুবকরা, যখন তোমার কাপড় ভিজে যায় তখন আমরা কি করি? কাপড় বদলাই। ঠিক কিনা? আর এই যখন দেহটা ঘামে ভিজে যায় তখন মানুষ তার ভাগ্যকে বদলায়। আর মনে রাখবে, যখন মানুষের দেহ থেকে রক্ত ঝরে, রক্তে যখন তার গা ভিজে যায়, যখন এই মাটিকে উর্বর করে তোলে, তখন সেই ব্যক্তি, সেই ইয়াং তরুণ রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করে, দেশে নতুন করে ইতিহাস সূচনা করে। ঠিক কিনা বলো? যুবকদের, এই মুমিনের রক্তে যখন রাজপথ রঞ্জিত হয়, সেই রাজপথ কিন্তু উর্বর হয়ে ওঠে। ঠিক কিনা বলে? আজকে 16ই ডিসেম্বর যারাই অকাতরে নিজের প্রাণকে বিলিয়ে দিয়েছেন, আমরা তাদের জন্য মন খুলে, প্রাণ খুলে, কায় মনোবাক্যে দোয়া করি। উই প্রে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। ঠিক কিনা বলে? সবাই বলে আমিন। সম্মানিত যুবক, তোমরা আছো? এবার বিবাহিত যারা, প্রথম যারা বিবাহিত, আপনারা যারা বিচারক এখানে আছেন, সম্মানিত প্রধান অতিথি রাজনীতিবিদ আবুল কাশেম সাহেব, সম্মানিত প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী সাহেব, এবং আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা জনাব মিনহাজুল আবেদিন রকি, আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এবং এখানে যারা অন্যান্য মেহমান আছেন যাদের আমি নাম এখনো নিতে পারি নাই, অনেককে চিনি আলহামদুলিল্লাহ। আমি সবসময় আপনাদের জন্য মন খুলে, প্রাণ খুলে দোয়া করি। এই যে আপনাদের আন্তরিকতা, এই যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই যে আপনারা এখানে বসে আছেন এত রাত অবধি, শীতের রাত, আমার সম্মানিত মা বোনরা আছেন, তারাও আমাদেরকে দেখছেন, শুনছেন, সবার প্রতি আমাদের দোয়া ভালোবাসা থাকবে। এবং আমাদের সম্মানিত আজকের যারা বিচারক, যারা ইয়াং তরুণ যুবকরা আছে, সবার প্রতি ভালোবাসা থাকবে। তো মঞ্চে যারা আছি সম্মানিত সবাই বিচারকের দায়িত্ব পালন করবেন। আপনারা শুধু বলবেন যে কার তাকবীর এই আকাশ বাতাসকে প্রকম্পিত করেছে। আসলে আপনি যখন আল্লাহর ধ্বনিতে এই আকাশ বাতাসকে প্রকম্পিত করবেন, তখন দেখবেন পাপিষ্ঠ যারা, যারা জুলুম করেছে, যারা জালিম, তাদের অন্তর আর সহ্য হবে না। তাই তাকবীর দেওয়া যাবে। এবার মুরব্বী বাবাজি যারা আছি, বিবাহিত যারা আছি, তারা বলেন লিল্লাহি তাকবীর। আয়ুব ভাই, আপনিও বসেন, বিচারকের দায়িত্ব পালন করবেন। লিল্লাহি তাকবীর। শুধু বিবাহিতরা বলেছে না, তোমরা সব বলেছো? আচ্ছা, বিবাহিতরা এটা বলেছে। এবার অবিবাহিত যারা, যাদের রক্ত গরম, যারা বিল্ডিং করলে দরজার প্রয়োজন হয় না, জানলা থাকলেই যথেষ্ট। ঠিক না? জেনজি, লিল্লাহি তাকবীর। কে? ব্যারিস্টার আবুল আলা ভাই, ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী ভাই, রকি ভাই, এবং আমাদের প্রধান রাজনীতিবিদ, প্রধান অতিথি আবুল কাশেম ভাই, বলেন কে বিজয়ী হয়েছে? কে? অবিবাহিতরা। আসলে আমার যুবকরা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। যুবকরা যদি খেপে যায়, জেনজি যারা, তারা যদি খেপে যায়, মাঝে মাঝে তাদের অস্ত্র শস্ত্র না থাকতে পারে, তাদের অস্ত্র লাঠি সোটা না থাকতে পারে, এরপরে আপনি অনেক বেশি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। এটা হচ্ছে ইয়াং যুবকরা। এবার আমরা সবাই একসাথে তাকবীর দেখবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বৃহত্তর রোমালিয়ার ছড়া মিলন মেলা পরিষদের উদ্যোগে আজকের দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব মিনহাজুল আবেদিন রকি, সভাপতি বৃহত্তর রুমালিয়ার ছড়া মিলন মেলা পরিষদ। আজকের এই মহতী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাজনীতিবিদ জনাব আবুল কাসেম হাফিজাহুল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন প্রোগ্রামের সম্মানিত প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী হাফিজাহুল্লাহ, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রধান উপদেষ্টা বৃহত্তর রুমালিয়ার ছড়া মিলন মেলা পরিষদ। আলোচনা আলহামদুলিল্লাহ অনেকেই করে গিয়েছেন, অনেকেই কথা বলে গিয়েছেন। আমার কলিজার টুকরা প্রধান মেহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন, ঠিক কিনা? অত্যন্ত চমৎকার করে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি কথা বলে গিয়েছেন। কথা বলেছেন আমার পূর্বে প্রধান মুফাসসির হযরত মাওলানা সাঈদুল ইসলাম মাসউদ, অত্যন্ত চমৎকার করে তিনি কোরআন হাদিস থেকে কথা বলে গিয়েছেন। তার সুরলিত কণ্ঠের ধ্বনিতে তিনি তার মুগ্ধতা ছড়িয়েছেন, ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি যারাই কথা বলেছেন প্রত্যেকে কোরআন থেকে কথা বলেছেন। যারা কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন, ঠিক কিনা? And I believe you all will be able to replicate this learning in your society, in your community, across the whole country. যা শিখে গিয়েছেন তা শুধুমাত্র এক কান দিয়ে শুনেছেন, আরেক কান দিয়ে বের করেছেন, এমনটা যেন না হয়। আমি বিশ্বাস করি এই জ্ঞান যা শিখলেন আপনারা বাসা বাড়িতে নিয়ে যাবেন, পরিবারটাকে লালন করবেন, পরিবারটাকে সাজাবেন, তাদেরকে সংশোধন করবেন, তাদেরকে শুদ্ধাচারী বানাবেন, তাদেরকে শিষ্টাচারী বানাবেন, সমাজটাকে আলোকিত করবেন। এই দেশটাকে আলোকিত করবে কে? আল্লাহ তাআলা দেশটাকে আলোকিত করবেন। আসলে আপনি এক কানে শুনলেন, আরেক কান দিয়ে ছেড়ে দিলেন, এটা হবে না বাবাজিরা। আমি কথা বলবো, কথা তো যা বলার বলেই ফেলছি। এখন একেবারে পয়েন্টে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে পারবেন। আমার মন বলছে রাত অনেক গভীর হচ্ছে। আপনারা সবাই জানেন রাত যত গভীর হয় আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। রাত যখন মাঝামাঝি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে এসে কি বলে জানেন? তিনি বলেন, খুব দরদ দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি বলার আছে আমার কাছে চাও। হে বাবা, এখানে 60 বছর বয়স হয়েছে কার কার? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। 60 বছর, 60 ইয়ার্স, 60 বছর কার কার হয়েছে? সবাই আলহামদুলিল্লাহ বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের বয়স 60 হয়েছে, 60 হয়েছে, তারা এই সময়টাকে গনিমত মনে করেন। তারা এই সময়টাকে কি মনে করেন? একটু জোরে বলেন। গনিমত মনে করতে কে বলেছেন? জোরে বলেন। কে বলেছেন? বলেন সাল্লাল্লাহু। একটু বলেন না, এই যে আপনি একবার বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলেন। কয়বার বললেন? 30 বার বললেন না? 3 বার বলেছেন, ঠিক কি না? এই যে 3 বার আপনাকে জোর করে পড়ালাম, কি হয়েছে জানেন? এই যে 3 বার পড়লেন, 3 দশে 30 বার আপনার আমলনামা থেকে 30টা গুনাহ মাফ হয়ে গিয়েছে, 30টা নেক যোগ হয়েছে। সুবহানাল্লাহ নাই? এবং 30টা সম্মান, 30টা সুখ্যাতি আপনার আমলনামায় যোগ হয়েছে। সুবহানাল্লাহ। তো আস্তে বললে তো কথা বলা যাবে না, এটা জোরে বলেন। আপনি যখন মন খুলে প্রাণ খুলে দরুদ পড়লেন একবার, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেক যোগ হয়। 10 times you will be honored by Allah subhanahu wa ta'ala। আল্লাহ আপনাকে 10 বার সম্মানিত করেন। তো ভাই, যাদের বয়স 60 হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বয়সটাকে গনিমত মনে করেন। আমার আম্মা জান, আমার মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরও যাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, আপনারা এই বয়সটাকে গনিমত মনে করে প্রপারলি ইউটিলাইজ করেন। কারণ আপনার এখনো সময় আছে। আপনি চাইলে আল্লাহর কাছে কায়মুল বাক্যে ক্ষমা চাইতে পারেন। আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আল্লাহ এই মাঝরাতে আপনাকে ডেকে ডেকে বলছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কার রিজিকের ঘাটতি আছে, আমি তোমাকে রিজিক দিয়ে
প্রবৃদ্ধি দান করব। কার অসুস্থতা আছে আমি সুস্থতার নিরাময় দিয়ে তোমাকে ভরিয়ে দেব। কার রিজিকের সমস্যা, কার সন্তানের সমস্যা, কার বিয়ে শাদীর সমস্যা, কে বিভিন্ন ধরনের ঋণগ্রস্ততায় ভুগছেন, আল্লাহর কাছে চান। কায়েমুল বাক্যে চাইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, এমন আল্লাহ পেয়েছেন আপনি ডাকলে সেই আল্লাহ ডাকে সাড়া দেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আপনি আল্লাহকে স্মরণ করলে সেই আল্লাহ উল্টা আপনাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ তাআলা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে আমাদেরকে বলেছেন, আদম সন্তানের মধ্যে ওই সন্তান, ওই লোকটাই সবচেয়ে শ্রেষ্ঠ যে ভুল করার পরেও আল্লাহর কাছে কায়েমুল বাক্যে ক্ষমা চায়, মাফ চায়। বাবাজিরা, আপনারা এখানে প্রত্যেকটা দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে কাল হাসরের দিন কি করেছেন। এই যে যারা 60 বছর পেয়েছেন বাবাজিরা, এখন থেকে আজকে থেকে আল্লাহর কাছে মন খুলে চাইতে পারবেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এবং মানুষকে ক্ষমা করে দিতে পারবেন। দুই হাত তোলেন তো, দুই হাত তোলেন, বলেন, হে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকে থেকে আমি সবাইকে মাফ করে দিলাম। বলে আমার ভেতরে আর কোনো রাগ, আমার ভেতরে আর কোনো কষ্ট, কোনো যাতনা, কারো প্রতি আমার কোনো যাতনা নাই, ক্ষোভ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সবাই বলেন আমিন। বাবাজিরা, এক আনসার সাহাবী দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত নিয়ে এসেছেন। এক আনসার সাহাবী দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আপনারা শুনতে চান তার আমলটা কি? আমলটা একেবারে সহজ। তিনি প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় ঘুমোতে যাওয়ার আগে শুধু একটা আমল করতেন, ছোট্ট একটা আমল। এটা আপনারা করতে পারবেন আজকে থেকে? আপনারা করতে পারবেন? আমি কিন্তু প্রথমেই বলেছি, আমার মন বলছে আপনারা প্রত্যেকটা লোক ওয়াদাবদ্ধ হয়েছেন যে এখানে কথাগুলো শুনবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সর্বোপরি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে একেবারে মাসুম হয়ে, পবিত্র হয়ে আজকে বাড়ি ফিরে যাবেন। আমি কিন্তু ওদিকেই যাচ্ছি। সেই আনসার সাহাবী রাতের বেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে শুধু ছোট্ট একটা আমল করতেন। সে আমলটা আপনার শিকার দরকার আছে না ভাই? দরকার আছে কিনা? আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, মনটাকে নরম করে দেন, চোখের পানি ছেড়ে দেন। চোখের পানি না আসলেও দিলটা যেন কাঁদে, কান্নার অভিনয় করেন, ছোট বাচ্চার মতো অভিনয় করেন। কান্না না আসলেও কান্নার ভান করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদের ক্ষমা করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক, হে আল্লাহ আমরা তোমার ভালোবাসা চাই, এবং পৃথিবীতে তুমি যাদেরকে ভালোবাসো, যে সমস্ত ভালো মানুষদেরকে ভালোবাসো, তাদের ভালোবাসা চাই। আর কিছু লাগে মুরব্বী বাবাজিরা? আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, এবং আল্লাহ এই পৃথিবীতে যে সমস্ত ভালো মানুষদেরকে ভালোবাসেন, তারাও যদি আপনাকে ভালোবাসে, আর কিছু দরকার আছে? আর সলিমুদ্দি কলিমুদ্দি ভালোবাসার দরকার আছে কিনা বলেন? সেই সাহাবী রাতের বেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে শুধু ছোট্ট একটা আমল করতেন, তা হচ্ছে পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিয়ে তিনি বিছানায় ঘুমোতে যেতেন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছে, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাই ভাই মনটাকে নরম করে দেন। যাদের বয়স 60 হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। আর যাদের বয়স একেবারে কম, তোমরা মনে করো তোমাদের এখনো সময় আছে। এই চূড়ান্ত সময়, এই সময়টাকে কাজে লাগাতে হবে। বাবাজিরা, আমার ইয়াং তরুণ যারা আছি, বয়স্ক বাবাজি যারা আছি, সম্মানিত মা বোন যারা আছি, প্রথমত আমরা বিনয়ী হব। কি হব বাবা? একটু স্টেজে কি কথা বলা নিষেধ? কি হব আমরা? বিনয়টা আপনার কাছে খুব সহজ মনে হয়,
বিনয়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী আমল পৃথিবীতে আর কিছুই না। বিনয় হচ্ছে সবচেয়ে সুন্দর পোশাক। বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই নাই। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, যিনি আল্লাহর জন্য আচরণ সুন্দর করেন, সেই মানুষটার সম্মান, স্বীকৃতি, নেম ফেম চারপাশে ছড়িয়ে দেন কে? আল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মান কি বাড়িয়ে দেন। বাবাজিরা, সুনানে আবু দাউদে একটা চমৎকার হাদিস আসছে। এই হাদিসটা শোনার পর বুঝবেন, বিনয় শব্দটা শুনতে খুব কম মনে হয়, কিন্তু এটার যে গভীরতা এত ব্যাপক। রাস্তার বাইরে শোনা যাচ্ছে কথা, শোনা যাচ্ছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন। একটা মানুষ হকের উপর আছে, একটা মানুষ সত্যের উপর আছে। এই হকের উপর থেকেও যখন তর্ককে পরিহার করে, ঝগড়াকে পরিহার করে, লেটস সে এই মোবাইলটা কি আমার না, এটা তো আমার সত্য। এখন আপনি ধরেন কারাকারি করছেন, আমি হকের উপর আছি, আমি সত্যের উপর আছি, আমি আর পারছি না। আমি যখন ঝগড়াকে পরিহার করব, তর্ককে পরিহার করব, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন, ওই লোকটিকে আমি জান্নাতের আঙিনায় একটি বিশাল বড় অট্টালিকা তৈরি করে দেব। হাদিসের দ্বিতীয় অংশ, একটা মানুষ জোকস করছে, জাস্ট ইউ আর কিডিং, জাস্ট ইউ আর মেকিং জোকস। আপনি মানুষকে হাসাচ্ছেন, ইউ আর লাফিং, আপনি মানুষকেও হাসাচ্ছেন। যে লোকটা কৌতুক করে, বাবাজিরা বলেন তো, যে লোকটা হাসায় সে কি মিথ্যা কথা বলা লাগে না? মিথ্যা কথা বলেই তো হাসায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, গ্যারান্টি দিয়েছেন, যেই লোকটি কৌতুক করে, যেই লোকটি মানুষকে হাসায়, কিন্তু সেই হাসানোর মধ্যেও মিথ্যা কথা পরিহার করে, ওই লোকটিকে আমি জান্নাতের মাঝখানে একটি বিশাল বড় অট্টালিকা দান করব। হাদিসের মেইন মনোযোগ আমার এই অংশে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তিকে জান্নাতের আঙিনায়ও না, জান্নাতের মাঝখানেও না, একেবারে পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটিকে একটা বিশাল বড় অট্টালিকা তৈরি করে দিবেন, যেই লোকটাই বিনয়ী হয়েছে। সুবহানাল্লাহ নাই? আপনারা বোঝেন নাই? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যেই লোকটা বিনয়ী, যার আচরণ সুন্দর, যার স্মাইলিং, যে খুব নরম ছড়ে কথা বলে, যার আচরণ সুন্দর, যে খুব বিনয়ী, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটি বিশাল বড় অট্টালিকা তৈরি করে দিবেন। বিনয়ের চেয়ে সুন্দর পোশাক আর পৃথিবীতে কিছুই নাই। আমার প্রিয় কক্সবাজারবাসী, বিনয়, এই বিনয়ের মাধ্যমে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান হবে আপনার, কিন্তু আমাদের মধ্যে বিনয় নাই। ইয়াং ভাই যারা আছি, জেনারেশন জুমার, আমরা কি বিনয়ী হব? বিনয়ী হব? সময়টাকে কাজে লাগাবো, স্টিকি ওয়েতে সময়টাকে কাজে লাগাবো, আমরা পরিশ্রম করব, আমরা লেগে থাকবো, নিজের পরিচয় সৃষ্টি করব। আমার জেনজি, আমার জেনারেশন জুমার, আমার ইয়াং তরুণরা মনে রাখবে, মানুষ তোমাকে নয়, তোমার পরিচয়কে পছন্দ করে, তোমার অবস্থানকে পছন্দ করে, তোমার টাকা পয়সাকে পছন্দ করে। ঠিক কিনা বলো? তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, সরি টু সে, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, তোমার বাবা মাও একটা সময় তোমাকে পছন্দ করবে না। তুমি যদি বিনয়ী না হও, ভদ্র না হও, খালি কয়েকদিন পর পর বাবার কাছ থেকে, মার কাছ থেকে বায়না ধরো টাকার জন্যে, কিন্তু তুমি ইনকাম করো না, পড়াশোনা করো নাই, ভালো মানুষও হও নাই, ভালো আমলিও হও নাই, তোমার বাবা মা তোমাকে পছন্দ করবে না। তাই তুমি তোমার পরিচয়কে সৃষ্টি করো, তোমার অবস্থানকে তৈরি করো। মনে রাখবে, পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না, সে বাঁচে পরিবারের সবার জন্য। ঠিক কিনা বলো? সে বাঁচে সমাজের জন্য, সে বাঁচে রাষ্ট্রের জন্য, এই দেশটাকে সোনার বাংলা হিসাবে তৈরি করার জন্য বাঁচে। ঠিক কিনা যুবকরা? পুরুষ মানুষের কান্নার শব্দ আশেপাশে শোনা না গেলেও, পুরুষ মানুষের কান্নার গভীরতা যে কতটা বেশি, শুধুমাত্র পুরুষ মানুষরাই বুঝতে পারে। তাই যুবকরা কি করতে হবে? সময়টাকে কাজে লাগাতে হবে, বিনয়ী হতে হবে, পরিশ্রমী হতে হবে,
নিজের পরিচয় সৃষ্টি করতে হবে, ঠিক কিনা বলো? মনে রাখবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক কিনা? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে। এবং আল্লাহ তাআলার কাছে যে আপনি উঠবেন, আমার আলোচনা শুরু হলো এখান থেকে। এতক্ষণ ভূমিকা বললাম, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ তাআলার কাছে উঠবেন আপনি আপনার কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে। আপনি কত সুন্দর হয়েছেন, কত পয়সাওয়ালা হয়েছেন, আপনি কি কক্সবাজারের মালিক হয়েছেন না মালিক হন নাই, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সেন্স হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনার তাকওয়া লেভেল কোন পর্যায়ে, এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সমাদৃত হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি কাজ করেন, কি কর্ম করেন, এই কর্মের আলোকেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে উঠবেন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সেদিন রবের সামনে যে উঠবেন, সেদিন রবের সামনে আপনি উঠবেন, আপনি কি কাজ করেন, এটা কি আপনি নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করেন না মানুষের ক্ষতি করেন, এটার উপর ডিপেন্ড করি আপনি আল্লাহ তাআলার সামনে গিয়ে উঠবেন। বাবাজিরা, এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো খুব গভীর মনোনিবেশ করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো হচ্ছে হৃদয়ের কথা। এই কথাগুলো যদি শুনে একটু আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। শুধু শুনবেন, কয়েকটা পয়েন্ট আমি কি বলছি শুধু মনোযোগ দিয়ে আপনি শুনবেন। আসলে ভাই, পৃথিবীতে আমরা থাকতে আসেনি, আমরা চলে যেতে এসেছি। আমরা থাকার জন্য এসি নাই, আমরা থাকার জন্য আসি নাই। আপনার দেহটা হচ্ছে মর, আপনি মরবেন। অমর হচ্ছে আপনার কাজ, যে কাজের মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। পৃথিবীতে অনেক মানুষ আছে শত বছর পেয়েছে, শত বছর পেয়েও মানুষ তার কবরটা পর্যন্ত মনে রাখে নাই। আছে না ভাই? মুরব্বী বাবাদের আছে কিনা? আপনাদের সমাজে দেখবেন এই পৃথিবীতে অনেকে 150 বছর বয়সও পেয়েছে, কিন্তু এখন গিয়ে দেখবেন তার কথা তো মনে নাই, তার কবরটা কোথায় আছে। তার আপন নাতি, ছেলের ঘরের নাতি অথবা মেয়ের ঘরের নাতিরা পর্যন্ত কবরটাকে ট্রেস আউট করতে পারে না, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ বয়স পায় 15, 20, 30 বছর, সারা জীবন ইতিহাসের খাতায় তাদের নাম লিখে থাকে। When a drop of water falls in the river, it becomes the river. When a deed is done well, it becomes the future. এই যে ফোটায় ফোটায় পানি পড়েই কক্সবাজার তৈরি হয়, ঠিক কিনা? নদী নালা খাল বিল তৈরি হয়। ঠিক at the same time, when a deed is done well, it becomes the future. You will become the part of history. তুমি ইতিহাসের অংশ হয়ে যাও। তোমার উপর যে অ্যাসাইন দায়িত্ব, তোমার উপর যে অ্যাসাইন ডিউটি, তোমার উপর যে দায়িত্ব অর্পিত আছে, এই কাজটাকে যদি যথাযথ পালন করতে পারো, you will become the part of history. তুমি হিস্ট্রির অংশ হয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? 15, 20 বছর, 30 বছর সময় পায়, এই সময় পেয়েও সে ইতিহাসের অংশ হয়ে যায়। সারা জীবন তাকে বই পুস্তকে পড়ে, ঠিক কিনা? অতএব ভাই, সময়টা কাজে লাগাই এবং আমরা যে কর্মটা করি, কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে আমরা সমাদৃত হব। তাই ভাই, আমরা যেন সময়টাকে কাজে লাগাই, কারণ পৃথিবীতে আমরা থাকতে আসি নাই। আপনি মর, আপনার দেহটা মর, আপনার কাজটা হচ্ছে অমর, আর কাজে আপনাকে অমর করে রাখে, আপনাকে মহিয়ান গরিয়ান করে রাখে। সারা বিশ্ববাসীর কাছে আপনাকে
মর্যাদা সম্পন্ন করে রাখেন কি? আল্লাহ তাআলা রাখেন। কারণ পৃথিবীতে আপনি থাকতে আসেন নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যেখানে লুকান না কেন, সাদ্দামের ব্যাংকারে লুকান আর ট্রাম্পের ব্যাংকারে লুকান, আপনি যেখানেই লুকান না কেন আপনাকে মরতে হবে। All of us must die. There is no doubt in it. Everybody will have to taste what is death. None can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবেন না, ঠিক কিনা বলে? মৃত্যু থেকে কেউ আমরা পালিয়ে বেড়াতে পারবো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কহিল না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কহিল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না বলে? বাবাজি মনটা নরম করে দেন। আমার সম্মানিত মা বাবা, আমার সম্মানিত মা বোন যারা আছেন, মুরব্বী বাবাজি যারা আছেন, মনটাকে নরম করে দেন। এখনো ব্যস্ততায় দোকানপাটে যারা বসে আছেন, অন্তত না আসতে পারেন, মাইকের সাউন্ড যদি আপনার কানে যায়, একটু কানে লাগান, অন্তরে প্রবেশ করান। আল্লাহ চাইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আমার সম্মানিত দোকানদার ভাই, ও দোকানদার ভাই, ও বাড়িওয়ালা, আপনার মতো কত বাড়িওয়ালা সুন্দর সুন্দর বাড়িতে অট্টালিকায় ঘুমাতো, আজকে তারা সব কিছু ছেড়ে দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। আপনার মতো দোকানদার, কত পয়সাওয়ালা, কত সম্পদশালী, আজকে তারা সব কিছু ফেলে দিয়ে ওই অন্ধকার কবরে শুয়ে আছে, যাদের সন্তানরা ওই কবরে গিয়ে একবারও পড়ে না, হে আল্লাহ আমার বাবা মাকে ক্ষমা করে দেন, ঠিক কিনা বলেন? আপনার দেহটা এমন এক দেহ বাবা যে আমি আমার আলোচনায় প্রবেশ করছি, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? জাস্ট এই কয়েক মিনিট কথাগুলো একটু মনে রাখবেন অন্তত। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। মনটাকে নরম করে দেন, কয়েকবার ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মন থেকে ক্ষমা চেয়েছেন তো? মন থেকে ক্ষমা চেয়েছেন? একটু আগে বলেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছেন তো? আসলে শুধু দিয়ে দেন, দেখেন এখন কি ঘটে। বাবাজি এমন এক দেহ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনাকে যে কবরে রাখা হবে, আপনার কবরে যে বাঁশ থাকবে, এই বাঁশ পচার আগে আপনার এই সুন্দর দেহটা পচে যাবে। আমাদের এত অহংকার বাবাজি, সারা জীবন আয়নার মধ্যে থাকা ধুলোবালি পরিষ্কার করে গেলাম, কিন্তু আসল ধুলোবালি যে আপনার চেহারায়, আপনার অন্তরে, আপনার কলবে নেফাকিতে ভরে গেছে, এটার খোঁজ খবর আমরা কেউ রাখি না। আসলে আপনার চেহারায় ধুলাবালি, কিন্তু আপনি আয়না পরিষ্কার করছেন, আসলে কি ধুলাবালি পরিষ্কার হবে? আপনি ধুলাবালি নিয়ে আয়নায় তাকাচ্ছেন মানেই বোঝা যাচ্ছে আয়নার মধ্যে ধুলাবালি, আপনি আয়না পরিষ্কার করছেন, কিন্তু আসল চরিত্রের সমস্যা আপনার অন্তরে, আপনার চেহারায় নেফাকিতে ভরপুর। নিজেকে সংশোধন করছেন না, শুধুমাত্র অন্যের দোষ ধরছেন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা সহজ, কিন্তু আত্মসমালোচনা করা এত সহজ নয় ভাই। মনটাকে নরম করে দেয়। সারা জীবন অন্যের দোষ ধরে গেলাম। একটা মানুষ হাঁচি দিলে তাকে আমরা পরামর্শ দেই, তাকে আমরা ওষুধ দেই, কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত, আপনি ভুলে গিয়েছেন, আপনাকে চিকিৎসা করছেন না, অন্তর মরে গিয়েছে, পচে গিয়েছে, গুনাহ করতে করতে, পাপ করতে করতে, নামাজ ছেড়ে দিতে আপনার অন্তর মরে গিয়েছে। আপনার কাছে ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ করতে করতে আপনি নিঃশেষ হয়ে গিয়েছেন, তারপর আপনার মনের মধ্যে সায় দেয় না, ঠিক কিনা বলে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা বাবাজি? মনটাকে নরম করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। একটা বিখ্যাত হাদিস জানেন তো? এক লোক 99টা খুন করেছে। কয়টা? জোরে বলেন। আপনারা কেউ খুন করেছেন? একটাও তো করেন নাই। 99টা খুন করেছে। করার পর তার মনের মধ্যে একটু আশা জেগেছে, আমি কি ক্ষমা পাবো? আমি কি ক্ষমা পাবো? কেমন আল্লাহ পেয়েছেন? আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ বসে আছেন গফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ বসে আছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু ক্ষমা চাওয়ার সময় আপনার না। আমাদের দেশের মানুষ ভাই এমন, আমরা কাউকে ক্ষমা করতেও পারি না, ক্ষমা চাইতেও পারি না। কেউ ক্ষমা চাইলেও তাকে আমরা ক্ষমা করতে পারি না। ঠিক কিনা বলেন? 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাই বলি তুমি বন্ধ করোনি প্রভু। যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ কি রিজিক বন্ধ করেছেন? আর আপনি পারলে তো পেটে লাথি মারেন, আপনি পারলে রক্ত দিয়ে হোলি খেলেন। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনি জুলুম করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি ধরাকে সরাগেন করেছেন, আপনি দুর্বলের উপর সবলে অত্যাচার করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার জীবদ্দশায় আপনার সাথে করা হবে। ইন্নাল্লাহা ইউমলিল যালিমা ওয়া লা ইয়াতরুকু ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। ইন্নাল্লাহা ইউমলিল যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয়, কিন্তু একটু জোরে বলেন না, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয়, জালিম পাবেন না। এরপর ক্ষমা করে দেন কে? জোরে বলেন। আল্লাহরে ডাকেন না ভাই, ডাকেন। শোনেন, নাস্তিকদের এই শান্তিও নাই, আমাদের তো এই শান্তি আছে। আল্লাহ অন্যায় করেছি, আপনি মাফ করে দিবেন। যদি মাফ না করেন একটু শাস্তিও পাই, এরপর তো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করবেন। আমরা আল্লাহ রাসূলকে বাস্তবে দেখবো ইনশাল্লাহ, নবীদেরকে দেখবো, সর্বোপরি আমরা আল্লাহকে দেখবো। এই সান্ত্বনে আমাদের ভালো লাগে না? তৃপ্তি লাগে না? নাস্তিকদের এই শান্তিও নাই, কারণ তারা বলে আনসিন ইজ নাথিং। কি বলে? আনসিন ইজ নাথিং। আমি যা দেখি না তা বিশ্বাস করি না। তো আমি বলি, তুমি তোমার চেহারাটা আয়না ছাড়া কখনো দেখছো? তোমার পিঠ কখনো তুমি দেখেছো? বাতাস কখনো দেখেছেন? বাতাসকে বিশ্বাস করো কেন? নিরাশ হবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন ক্ষমা করে দেওয়ার জন্য। দুনিয়াতে ভাই, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, দুনিয়াতে পুলিশ বাহিনী আসে, অন্যান্য বাহিনীগুলো, প্রশাসনের লোকজন আসে আপনাকে গ্রেফতার করার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আসে। একজন মানুষ আরব বিশ্বে কারাগারে গিয়েছেন, পেছনে পেছনে কথা শোনা যায়, মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর। এই যুবক, এই পেছনে দাঁড়িয়ে, সামনে আসো, সামনে জায়গা আছে, বসো বসো, তোমাদেরকে নিয়ে কথা আছে, বসো, অনেক জরুরি কথা আছে, বসো। আজকে যারাই বাউন্ডারিতে বসবে তারাই ক্ষমা পাবে, তারাই সফল হবে ইনশাআল্লাহ। মরুভূমিতে যারা গিয়েছেন তারা দেখেছেন একমাত্র বাহন হচ্ছে উট, অথবা উটেই ধরেন কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই উটের মধ্যে সমস্ত সামান, খাবার, পানীয়, রসদ সবকিছু আছে। আপনি কোথাও বের হচ্ছেন মরুভূমি দিয়ে, আপনার কাছে তো ঠান্ডার মধ্যে আছেন, আপনি বুঝতে পারছেন না। যারা মরুভূমিতে গিয়েছে তারা বোঝে মরুভূমি কি জিনিস। ওখানে যাওয়ার পর হঠাৎ করে দেখলেন যে আপনার ওট ওই খাবার টাবার নিয়ে হারিয়ে গিয়েছে, আপনার অবস্থা কেমন হবে? সত্য কথা বলেন, কেমন হবে? সারাদিন খোঁজার পর আপনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে যাওয়ার পর, আয়ুব ভাই, সারাদিন আপনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে যাওয়ার পর দিন শেষে যখন ওই ঘোড়াটিকে, ওই উটকে আপনি ফিরে পাবেন, আপনার কেমন লাগবে? এটা আমার কথা না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আল্লাহ তাআলার কাছে যখন আপনি ফিরে আসেন, যতই অন্যায় করেন, যতই পাপ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি খুশি হন।
সুবহানাল্লাহ নাই? মনে আছে ওই ব্যক্তি কয়টা খুন করেছে? কয়টা খুন করেছে? 99টা খুন করার পর তার মনে উদয় হয়েছে, হে আল্লাহ, আমি কি ক্ষমা পাবো? তিনি যাচ্ছেন, পথে এক ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, ভাই, আমি তো 99টা খুন করেছি, আমি কি ক্ষমা পাবো? ওই যে আমাদের দেশে আল্লাহ মাফ করলেও মোল্লা মাফ করে না, আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু হুজুর ক্ষমা করে না। ওই লোকের কাছে জিজ্ঞেস করছে, ভাই, আমি তো 99টা খুন করেছি, আমি কি ক্ষমা পাবো? তিনি দিচ্ছেন ধমক, 99টা খুন করছো, তুমি আবার ক্ষমা চাও না, তুমি জাহান্নামী। বলার সাথে সাথে তুইও শেষ। বলার সাথে সাথে কি করছে? এরো মেরে ফেলছে। কয়টা হয়েছে? এবার 100 খুন করার পরেও তার মনে আশার আলো জেগেছে যে আল্লাহ তো ক্ষমাশীল, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে বাবাজিরা, আমাদের এখানে প্রত্যেকটা মানুষের হিসাব যদি জাহান্নাম হয়, এটাই হবে সবচেয়ে ইনসাফপূর্ণ বিচার। আপনারা কি বলেন, একমত কিনা? আমাদের এখানে প্রায় প্রত্যেকেরই হিসাব যদি জাহান্নাম হয়, এটা হবে ইনসাফপূর্ণ বিচার। আর যদি জান্নাত হয়, এটা হচ্ছে আমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া বা করুণা। ঠিক কিনা বলেন? আমরা প্রতিনিয়ত যত নাফরমানি করি, প্রতিনিয়ত যা ফাঁকি দিই, যত দুষ্টামি করি, যত ধরাকে সরাজ্ঞান করি, আমার নিজের স্বরূপ যদি উন্মোচিত হয়, বনে 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 জঙ্গলে আমাদের জায়গা হবে না। ঠিক কিনা? দুনিয়াতে আমাদেরকে অনেক বড় বড় বুজুর্গ মনে করা হয়, কিন্তু সমাজ যদি আমাদের মূল চরিত্র জানে, এই সমাজের মানুষ আমাদেরকে জায়গা দেবে না। ভাই, এখনো যারা ছোটবেলায় অন্যায় করেছেন, পাপ করেছেন, সেজদায় গেল আগের স্মৃতি মনে পড়ে না? কপাল ক্ষয় করলে আগের স্মৃতি মনে পড়ে। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর যাদের মুখে সব সময় আল্লাহর জিকির জারি থাকে, তাদের অন্তর সব সময় প্রশান্তিতে থাকে। সব সময় এই জিহ্বাটাকে আল্লাহ স্মরণে জাগ্রত রাখবেন, বিজিয়ে রাখবেন। পারবেন না বাবাজিরা? হাঁটতে হাঁটতে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দরুদ পড়েন, ইস্তেগফার করেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে কে? আচ্ছা বলেন, নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? আগে, পরে, এই পেছনে, লোক এট মি। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? এদিকে তাকাও, লোক এট মি, জাস্ট ইয়াংস্টার, লোক এট মি। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? কোনো অন্যায় ছিল? তিনি মাসুম, তার আগে পরে কোনো গুনাহ নাই। তারপরেও তিনি, অনেকে বলে 70-100 বারই শুধু নয়, 200 থেকে 250 বার তিনি দৈনিক ইস্তেগফার করতেন। আপনার সারাটা জীবনই গুনার অধ্যায়। আপনি সারা জীবন কি করেন, এগুলো কোথায় জমা হচ্ছে, আমি শুধু আসছি একটু পরেই। মনে আছে তিনি কয়টা খুন করেছেন? 100টা। এরপরে তিনি পথে আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই, আমি তো 100টা খুন করেছি, আমি কি ক্ষমা পাবো? তিনি, আপনারা সবাই জানেন, তিনি একটু দূরে একটা বাড়ি দেখালেন, বললেন যে ওই গ্রামে একজন আল্লাহর ওলি থাকেন, তাকে জিজ্ঞেস করুন। এবং যেতে যেতে, পথে না যেতেই তিনি আবার মারা গেলেন। যে 100টা খুন করেছে তিনি মরে গেলেন, আল্লাহ তাকে নিয়ে গেলেন। এর বাকিটা আপনারা জানেন, ফেরেশতারা কারাকারি শুরু করে দিয়েছে, তারপরে বিচার বিশ্লেষণ হয়েছে, আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন, তাকে অবশেষে জান্নাতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সব যদি এই হয়, আপনারা আমরা জান্নাতে যাইতে চান না নাকি? চান না? এই ইয়াংরা চাও না? আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন, আপনি ক্ষমা চান, কায়মনোবাক্যে আল্লাহকে ডাকেন। বাবাজিরা, যদি আপনি অন্যায় করেন, যদি পাপাচারে এখনো লিপ্ত থাকেন, যদি মনটাকে এখনো নরম না করতে পারেন, আপনার বয়স 80 হয়েছে, আপনার বয়স 100 হয়েছে, আপনি খোকা বাবু, এখনো আপনি খোকাই রয়ে গেলেন। আপনি আমলে খোকা রয়ে গেলেন, চিন্তা চেতনায় খোকা রয়ে গেলেন। ঘরে গিয়ে আমার আম্মাজানকে, বউকে যায় পিটাপিটি করে, মারামারি করে, ধমক দেন। এই রূপ কক্সবাজার মনে নাই? না, নাই মনে হয়। খয়রুকুম লিআহলিহি ওয়া আনা খয়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পুরুষই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। পরে বলেছেন, যেমন আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। বাবাজিরা, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। অনেকে কপাল ক্ষয় করে ফেলেছেন। কপাল ক্ষয় করার পরেও তার যদি উগ্রতা দেখেন, ঘরে গিয়ে যদি চিল্লাচিল্লি দেখেন, শাউর দেখেন, না, এই কাজটা করবেন না। এগুলো যারা করেন, উগ্রতা যারা প্রকাশ করেন, কথায় কথায় যারা চেঙ্গিস খান হন, বউর সাথে যারা দুর্ব্যবহার করেন, ছোটদের সাথে যারা দুর্ব্যবহার করেন, মসজিদে গেলে ধমক দিয়ে বের করে দেন, আপনার ইবাদত
আপনার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে। এই কাজগুলো কখনো আমরা করব না। বাবাজিরা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তোমাকে এমনি এমনি পাঠানো হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? আসতে হবে কিনা বাবাজিরা? আমার ইয়াংস্টার, তুমি ফেসবুক ইউজ করছো, ফেসবুক তোমার পরিচয়ক। তুমি চলে যেতে পারো যে কোনো মুহূর্তেই, তোমার অ্যাকাউন্ট কিন্তু থেকে যাবে। একবার কি মনে রেখেছো, তুমি যখন চলে যাবে পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য দোয়া করবে না, তোমাকে স্মরণে রাখবে না। কিন্তু ওই ফেসবুকে রেখে যাওয়া তোমার উল্টাপাল্টা ছবি পোস্ট করেছো, ভিডিও পোস্ট করেছো, কত আলেম ওলামাকে গালাগালি করেছো, তোমার আকীদার সাথে মিল নাই, এই কারণে অন্য আকীদার আলেমদেরকে যা ইচ্ছা তাই বকেছো। আল্লাহ তাআলা সবকিছু মনে রাখছেন। আল্লাহ কোনো কিছু ভুলে যাওয়ার নন। ওমা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ কোনো কিছু ভুলে যাওয়ার নন, তিনি ভুলে যান না, সবকিছু মনে রাখবে। আপনি যা কিছু করছেন, সম্মানিত কাতিব লেখক বৃন্দ, আপনার সবকিছু লিখে রাখছেন। All types of your activities are being recorded properly. Kiraman katibina ya'lamuna ma taf'alun. All types of your activities are being recorded properly. মনোযোগ আছে আপনাদের? রেখে দেব, মুনাজাত দিয়ে দেব। শুধু এই কয়েকটা আয়াত শুনেন, এই কয়েকটা পয়েন্ট শুনেন, আপনার মনটা গলে যাবে, নরম হয়ে যাবে। শুধু দেখেন আল্লাহ কিভাবে আমাদেরকে ধরবে। All types of your activities are being recorded properly. বাবাজিরা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এটা কি আমার কথা? এটা কার কথা? আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন যে তুমি যা কিছু করছো, সম্মানিত লেখকদ্বয়, সম্মানিত লেখকগণ তোমার সব কিছু লিখে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ নাই? বাবাজিরা, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। সবকিছুকে চমকে দিয়ে থমকে দিয়ে যাবে, আপনার ভবলীলা শান্ত করে দিয়ে যাবে। আমরা প্রত্যেকে এক মহা সত্যের অভিমুখে যাত্রা করছি। আমরা প্রত্যেকে আমাদের নিজের জায়গা করে নিচ্ছি, হয় জান্নাতে অথবা জাহান্নামে। আপনি মরে যাবেন, এটা একটা বাস্তবতা। পৃথিবীতে থাকতে আপনি আসেন না, আপনাকে চলে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যু যন্ত্রণা সত্য, প্রত্যেকের জীবনে আসবে। আপনি মারা যাবেন। আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন আমি মারা যাব না, আপনাকে নিয়ে আমার একটা কথাও নাই। যদি আপনি বিশ্বাস করে থাকেন পৃথিবীতে আপনি থাকতে আসেন নাই, আপনি চলে যাবেন। আপনার আগে পৃথিবীর সব মানুষ চলে গিয়েছে, নবী রাসূলরা চলে গিয়েছে। আপনি কি হয়েছেন যে আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন? মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করতে হবে। বাবাজিরা, এই পৃথিবীটা একটা হ্যালোসিনেশন, একটা মরিচিকা, একটা মায়া, একটা বিভ্রম। এই বিভ্রমে পড়ে আছি আমরা। আপনার উপরে মাটি, তারপরে বাঁশ, তারপরে চাটাই, তারপরে আপনি মনটা নরম করে দেন, তারপরে আবার মাটি, অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বলেন এ আল্লাহ, এ আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন।
আল্লাহর কাছে আজকে সারেন্ডার হয়ে যান, এক বাক্যে সারেন্ডার হয়ে যান, হে আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী। কোনো সমস্যা আছে নাকি? এটাও অহংকারে লাগবে? কিসের আপনার অহংকার? একটু ভূমিকম্প হয়েছে কয়েকদিন আগে, বাকিটা ইতিহাস। আমার ঘরে বউ বাচ্চা সব এসে ঝাপটাই ধরছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার জীবদ্দশা আমি এত বড় ভূমিকম্প ঝাঁকুনি আর আমি দেখি নাই। চারপাশে কয়েক সেকেন্ডের মধ্যে শুধু চিৎকার আর চিৎকার, আমার নিজের কানে শোনা শুধু চিৎকার। এত ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশের মানুষেরা কখনো দেখে নাই। এবং এইটার পরে আফটার শেক মিনিমাম এ পর্যন্ত 10-15 বার হয়েছে, ঠিক কিনা? ইভেন আমি রিসেন্ট আমেরিকার কথা শুনলাম, একটা ভূমিকম্পের পরে এই পর্যন্ত 200, 250, 300 বার ভূমিকম্প হয়ে গিয়েছে, মানে আফটার শেক। আরো সামনের দিকে কয়েকটা মিনিমাম 3টা ভূমিকম্প আছে, সবকিছু ম্যাসাকার করে নিয়ে যাবে। আপনি ব্লেন্ডারের মতো ব্লেন্ড হয়ে যাবে, আপনি চলে যাবেন, থাকতে আপনি আসেন নাই। ইয়াং যুবক তরুণরা গল্প পরে করো, আগে কথা শোনো। মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসবে। তুমি ভালো মানুষ কিনা। সবচেয়ে অযোগ্য যে মেয়েটা তোমার জীবনে আসবে, এই যুবক ছেলেরা, সবচেয়ে অযোগ্য মেয়েটা, আমি মেয়ের প্রতি সম্মান দিয়ে বলছি, হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। এরপরেও সবচেয়ে অযোগ্য যে মেয়েটা তোমার জীবনে আসবে, সেও তোমাকে দৈনিক কমপক্ষে 10 বার কথা শোনাবে, আমি সকিনা দেখে তোমার ঘর করছি। এখনো সময় আছে, একটু উপলব্ধি করো, একটু অন্তরের গভীরে ডুব দাও। আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, যাদের আধ্যাত্মিকতা কিছুটা হলেও আছে, একটু ডুব দেন, চক্ষু বন্ধ করেন, একটু ভাবেন। আপনি যদি গভীর মনোযোগ দিতে পারেন, দেখবেন শুধু আমার কথা শোনা যাচ্ছে, আশেপাশে আর কোনো সাউন্ডে আপনি শুনবেন না। আপনি যদি আরো আত্মনিমগ্ন হন, আরো যদি গভীর হন, দেখবেন এই ভেতরে আমার শব্দ আর শুনবেন না, আপনি দেখবেন আপনার অন্তরের ভেতরে কি যেন ধুপধুপ 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 করে শব্দ করছে, ঠিক না? আপনি আরো যদি আত্মনিমগ্ন হন, আরো গভীর হন, তবেই আপনি শুনতে পাবেন এটা শুধু ধুপধুপ শব্দ নয়, এখানে শব্দ হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা জিকির হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? Time and tide wait for none. A stitch in time saves 9. সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, if you don't be able to utilize your valuable time properly, then time will cut you. যদি সময়টাকে তুমি প্রপারলি ইউটিলাইজ না করতে পারো, সময়টা হচ্ছে ধারালো ছুরি। সময়টা কি বাবা? ধারালো ছুরি। যদি তুমি সময়টাকে না কাটতে পারো, সময় তোমাকে কেটে ফেলবে। এখনো সময় আছে, সময়টাকে কাজে লাগাই, মনটাকে নরম করে দিই। আজকে আমরা এখান থেকে ক্ষমা নিয়ে যাব, রাজি আছি? রাজি আছে কিনা? কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহ আরশে আজিমে লিখে রাখছেন, আল্লাহর যে আরশ, এই আরশে লিখে রেখেছেন, ইন্না রহমাতি তাগলিবু গযবি। আল্লাহ তাআলা বলেছেন, আমার দয়া আমার রাগের উপর বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর যে দয়া আল্লাহর রাগের উপর বিজয়ী হয়েছে। তো তুমি ক্ষমা নিয়ে যাওয়া না কেন ভাই? মৃত্যু, আল্লামা জালালউদ্দিন রুমি কত চমৎকার করে বলেছেন, মৃত্যু সেতু পর্দা সরালেই পরম প্রভুর সাথে সাক্ষাৎ। পর্দাটা সরে যাবে, ভিন্ন চোখে, ভিন্ন জগতে, ভিন্ন মানুষ হিসাবে আপনি সব কিছু দেখবেন, সব কিছু দেখবেন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। দেখবেন ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম, রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হচ্ছে। সেদিন গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে কি একটা আয়াত বলেছিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। এই প্রত্যেকটা মানুষের কৃতকর্ম। যুবক, তুমি ফেসবুকে যা লিখছো, ইউটিউবে যা লিখছো, ইমুতে যা লিখছো, এই প্রত্যেকটা বিষয় এদিকে তাকাও। এই যে কোনা, এই পেছনে, এই যে কোনা, তোমরা এদিকে তাকাও। তোমরা যা করছো এখানে, যা করো ফেসবুকে অথবা এখানে সেখানে যা করো, এদিকে তাকাও। আল্লাহ তাআলা এখানে একটা ডিভাইস দিয়েছেন, এখানে
ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এই ডিভাইস হচ্ছে এইখানে বাবাজি। কোথায়? এইখানে যা কিছু করেন সব কিছু রেকর্ড হচ্ছে। এটা আমার কথা? আমার কথা না আমাদের বিশিষ্ট আমার আবুল কাসেম সাহেবের কথা? বলেন বলেন না ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী ভাইয়ের কথা? না আমার রকি ভাইয়ের কথা? বলেন না সম্মানিত আলেম ওলামা মুরব্বী বাবাজিদের কথা? এটা কার কথা? আল্লাহ বলেছেন আমি প্রত্যেকের কৃতকর্ম এই গ্রীবালগ্নে সেট করেছি। যাবা কোথায় যুবক? যাওয়ার সুযোগ আছে? দেখো নাই রমাদান মাসে যুবক মসজিদ বন্ধ হয়ে গিয়েছিল, তুমি নামাজ পড়তেও যেতে পারো নাই। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, পাগলের মতো অস্থির হয়ে গিয়েছ। এমন কিছু আসতে পারে তোমার কাছে 1000 কোটি টাকা থাকলেও কিচ্ছু হবে না। 2007 সালের দিকে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোটি টাকার গাড়ি রাস্তায় ফেলে দৌড়। আপনারা দেখেন নাই? এই গাড়ি সব পিচ ঢালাই করে ফেলছে, কারণ নেওয়ার লোক নাই। করোনাকালীন সময়ে দেখো নাই বাবাজিরা? দেখেন নাই? আপনার ছেলে সন্তান আপনাকে ভালোবাসে, আপনাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। স্বামী বিদেশ থেকে এসেছে, মহাব্বতের স্ত্রী, যে স্ত্রীকে না দেখলে ভালো লাগে না। স্বামী ইটালি থেকে এসেছে, করোনায় আক্রান্ত হয়ে এসেছে। সেই স্ত্রী স্বামীর কথা শুনে আসবে এটা শুনেই সে বাপের বাড়ি চলে গিয়েছে। আমি মিথ্যা কথা বলেছি? কত বাবা মাকে ধরে নিয়ে বাসতলায় ফেলে দিয়েছে। বাস্তব গল্প আমি বলি। মা মারা গিয়েছে, হসপিটালে মারা যাওয়া সত্ত্বেও সন্তান বাবা মাকে দেখতে আসে নাই। যদি করোনা হয়, মায়ের হাতের মধ্যে এই মুষ্টির মধ্যে কিছু টাকা গুজিয়ে সন্তান চলে গিয়েছে। বাবা মাকে কষ্ট দিব না, বাবা মাকে কষ্ট দিও না। মা 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 তারপরে বাবারা তোমাদেরকে চালাতে গিয়ে তাদের জীবনে কখনো ঈদের কাপড় আসে না, তারা কখনো জুতা কিনতে পারে না, শুধু তোমাদের চিন্তা। আমি কত মানুষকে দেখেছি জানেন ভাই, সৌদি আরব গিয়ে দেখেছি, আরব বিশ্বে দেখেছি, আমার দেশের ভাইয়েরা রাস্তা পরিষ্কার করে ঝাড়ু দেয় এবং নামাজ শেষ হলে মুসল্লিদের কাছে হাত পাতে, তোমার বাবা, তোমার ভাই, আমার ভাই। আর তুমি এখান থেকে বাইনা ধরো, আমাকে আইফোন কিনে দাও, আমাকে মোটর সাইকেল কিনে দাও। মনে রাখবে ইয়াংরা, তুমি যখন মোটর সাইকেল স্টার্ট দাও, মোটর সাইকেলের মাঝখানে স্টার্ট হয় না, তোমার বাবা মায়ের কলিজায় গিয়ে লাগে। মনে হয় এই বুঝি আমার সন্তান মোটর সাইকেলে পড়ে গিয়ে মারা গেল। ঠিক কিনা বলো? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বাবা মার সাথে সুন্দর আচরণ করো। উফ শব্দটা পর্যন্ত করতে যেন না হয়, তাহলে তুমি ভালো থাকবে। ভাই, যাদের বাবা আছে, যাদের মা আছে, আপনারা 5 ভাই 7 ভাই হন, কোনো সমস্যা নাই, কখনো ভাগাভাগি করবেন না। আপনার সাধ্যে যা আছে এটি আপনি দিবেন। অমুক ভাই দেয় না, আমি দেবো না, দেবো কেন, এটা করবেন না। আপনি যদি বাবা মার জন্য করেন, আপনি কষ্টে থাকলেও আপনার ছেলে সন্তান মানুষ হবে। আপনার মা যখন তোমাকে জন্ম দিয়েছে, প্রসব বেদনা এমন বেদনা, কমসে কম 60টা হাড্ডি, কমসে কম 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যেই ব্যথা অনুভব হতো, সেই পরিমাণ ব্যথা তোমার মা পেয়েছে। সেই মাকে তুমি কষ্ট দাও। যে মায়া আমায় ছোট থেকে বুকের খাঁচায় যত্ন করে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। পারবে না যুবকরা? পারবে না? বাবা মাকে কষ্ট দিও না, বড় ভাইকে কষ্ট দিও না, বড় বোনকে কষ্ট দিও না, আশেপাশে প্রতিবেশীর হক নষ্ট করো না, বিনয়ী হবা, ভালো মানুষ হবা। সবাই যখন তোমার জন্য দোয়া করবে, তুমি এমন এক পথে যাবে যেই পথ তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তাহলে মনে আছে তো, তোমার সকল কৃতকর্ম আল্লাহ কোথায় সেট করবেন? বলেন তো বাবাজিরা, কোথায় সেট করবেন? এই যে এইখানে দেখেন না, অনেক বিভিন্ন বড় বড় ব্যক্তিত্বের অডিও ফাঁস হয়ে যায় না?
দুনিয়াতে চাচা, এ দুনিয়াতে একজন আরেকজনের সাথে ফোনে কথা বলে এইটাই ফাঁস হয়ে যায়। আর আল্লাহর কাছে কি হলো কঠিন কিছু? আরো আসতেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সেদিন বলবেন, পড়, তোর আমলনামা আজকে তুই পড়, তোর আমলনামা তুই পড়ার জন্য যথেষ্ট। খালি যদি একবার বলেন এটা আমি করি না, এটা আমার কাজ নয়, কয়টা দিয়ে তুমি হারাবা? সেদিন আল্লাহ তাআলা বলবেন, পড়, তোর আমলনামা তুই আজকে পড়ার জন্য যথেষ্ট। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন তোমার মৃত্যু অত্যাসন্ন, অথচ তুমি উদাস হয়ে ঘুরছো। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলছেন, কত যত্ন করে বান্দারে, তোর আমি এত সুন্দর একটা পথ দেখাইলাম, সোজা পথ দেখাইলাম, তোর হওয়ার কথা ছিল তুই শুকরিয়া আদায় করবি, তুই না করে উল্টা আর অস্বীকার কর। পথ তোমাকে দেখাই দিছে, কিন্তু তুমি পথ দেখো নাই। বাবাজিরা, আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন মারা যাবেন, আম্মা জান, আপনি যেদিন মারা যাবেন, শীতকাল, বৃষ্টি হয়, ড্রিজলিং হয়, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কাদা, আসতে চায় না জানা যায়। কি ভাববে? মন খারাপ করবে, আমাকে খোটা দিবে, এই জন্য যাচ্ছি আমি, আসলে মন চায় না জানা যায় যেতে। এরা আমাকে খোটা দিবে, পরে বলবে আসে নাই। জানা যায় যাওয়ার পরে ওই এলাকার মুরব্বীরা কথা বলে না, আলেমরা কথা বলে না, আত্মীয় স্বজন কথা বলে না। এই কথা বললে সময় একটু লেট হইলে অনেকে বিরক্ত হয় কিনা বাবাজিরা? বিরক্ত হয়। তাড়াতাড়ি শেষ করেন, এত লম্বা বক্তব্য কেন? মনে হয় যেন সে মারা যাবে না, ওই লাশটাই শুধু কবরে যাবে, কিন্তু সে মারা যাবে না। আমাদের মন কাঁদে না, মানুষ মারা যাচ্ছে, কবর দিয়ে আসছে, এরপর আমরা পরিবর্তন হই না। তবে 3-4 দিন ভয় পাই, জিন ভূতের ভয় পাই, ঠিক না? এরপরও ফিল হয় না যে আমি তো মারা যাব। আপনার জানা যায় যে আসবে, আসার পরে সে চিন্তা করবে খাবারের জায়গাটা কোথায়, খাবার না দিলে আবার খোটা, আবার মন খারাপ, খাইতে পারি নাই, খাবার দিলেও সমস্যা, হাড্ডি দিয়েছে, আলু দিয়েছে, ঝাল হয়েছে, আমাকে গোশত দেয় নাই। আপনাদের দেশে এগুলো নাই? আছে না? আপনাকে কবরে দিয়ে আসবে, ওইখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, ওই কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করা, হে আল্লাহ, জীবনের সবচেয়ে কঠিন ভাইবা এখন, আল্লাহ আমার বাবার ইন্টারভিউটাকে আপনি সহজ করে দেন, তার ভাইবাটাকে সহজ করে দেন আল্লাহ। এই কবরের প্রথম ভাইবায় যে উত্তীর্ণ হবে, সামনের দিকে সব পথ তার জন্য পরিষ্কার। কিন্তু এগুলো সময় নাই, দিয়ে কতক্ষণ ফিরে আসবে। হাদিসে আসছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরবাসী যখন কবরে শুয়ে থাকে, মানুষ তাকে কবরস্থ করে যখন হেঁটে যায়, তখন পর্যন্ত সে প্রত্যেকের পায়ের হাঁটার শব্দ শুনতে পায়। আপনার সন্তান মশগুল, আমার বাবা কি সম্পদ রেখে গেছে, কোন জমিটা আমার কাছের বড় হবে, এটা আমি নেই, হয় না বাবাজিরা? আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, আপনার বাবা মায়ের আগে যদি আপনি চলে যান, আপনার বাবা মা আপনাকে খুব ভালোবাসে, তারা কাঁদবে, তোমার পরনের কাপড় গায়ে দিয়ে তারা হাঁটবে, তারা পাগল হয়ে যাবে, শুধু ছেলে ছেলে করবে। কিন্তু এই বাবা যখন চলে যায়, বর্তমান সময়ের ছেলেরা আসলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারে না। কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই বাবাজি। কোরআনের সাথে সম্পর্ক বাড়াবে, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবে। আছে আপনার প্রত্যেকের এমন কোনো গোপন আমল, যে আমল দিয়ে কাল হাসরের দিন ক্ষমা পাবেন? আল্লাহর কাছে এমন কোনো ইবাদত আছে, গোপন আমল আছে, গোপন আমল, যে আল্লাহ এই গোপন একটা আমল করেছে, আমাকে ক্ষমা করে দেন? আছে আপনাদের? কি আছে বলে? গোপনে কাউকে, প্রতিবেশীকে ইচ্ছা মতো দান করে আসছেন, কোনো মানুষকে রক্ত দিয়ে উপকার করছেন, কোনো মানুষকে না শুনিয়ে দান করেছেন। ভাই, পৃথিবীতে আপনি অনেকের কাছে টাকা পাবেন, এইটা করে যদি যেতে পারেন, এটা আপনার জন্য অনেক লাভ। আর আপনি ঋণগ্রস্ত, এইটা করে গেলে আপনি শেষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত যারা ছিল, তাদের জানাজায় অংশগ্রহণ করেন না। এবং যেই সাহাবী দায়িত্ব নিয়েছেন, তবে জানাজা পড়েছেন। এক সাহাবী দায়িত্ব নিয়েছেন, কিন্তু কয়েকদিন হয়ে গেছে তিনি ওই ঋণ পরিশোধ করতে পারেন নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবারই সাহাবীকে দেখেছেন, বলেছেন, জিজ্ঞেস করেছেন, তুমি ঋণ পরিশোধ করেছো? তিনি সময় মতো করতে পারেন নাই। অনেকদিন পরে যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি তার ঋণ পরিশোধ করেছি, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবার ওই মৃত মানুষটির শান্তি হয়েছে। সুবহানাল্লাহ। নাই মনে আছে? আল্লাহ তাআলা সেদিন বললেন, পড়, তোর আমলনামা তুই আজকে পড়ার জন্য যথেষ্ট। একজন মহিষী নারী, একেবারে বাস্তব ঘটনা, একজন মহিষী নারী, তিনি যখন কোরআনের এই আয়াতটা শুনলেন, শোনার পরে তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি কোরআনের আয়াত ছাড়া আর কোনো স্বাভাবিক কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বোঝেন নাই? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি খেয়েছেন, কি পড়েছেন, কোথায় যাবেন, আপনি স্বাভাবিক উত্তর দিবেন না? ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহির রাহমা, তিনি যখন হজ করে আসছিলেন, এক মহিষী নারী মরুভূমির মধ্যে কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন। তাকে যতই প্রশ্ন করছেন, মা তুমি কোত্থেকে এসেছো, কোথায় যাবা, কি খাবা, ওনার সব কথা কোরআনের আয়াত দিয়ে। সর্বোপরি ওই মহিষী নারীকে যখন জিজ্ঞেস করলেন, মা তুমি এমন কেন, আপনি এমন কেন, আপনি আমার মতো স্বাভাবিক কথা বলছেন না কেন, তখন তিনি একটা কোরআনের আয়াত পেশ করলেন। বলেন, আমি যখন এই আয়াতটা পড়েছি, শিখেছি, তারপর থেকেই আমি আর কখনো কোনো বেফাস কথা বলি না। যেই কথাটাই বলি কালামুল্লাহ মাজিদ থেকে, কোরআন থেকে কথা বলি। আমার মায়েরা, আমার মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করবো, কত আমরা কিচ্ছা কাহিনী শুনি, কত সিরিয়াল দেখি, নাটক দেখি, এগুলো করবেন না। কোরআন তেলাওয়াত শুনেন, ভালো ভালো স্কলারদের আলোচনা শুনেন, ভালো ভালো বই পড়েন, সারাদিন জিকির আজকার করেন, মাসনুন দোয়াগুলো করেন, সন্তানদের জন্য দোয়া করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করেন, হে আল্লাহ, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন, তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। বাবাজিরা, ওই মহিষী নারী একটা আয়াত যখন পড়লেন, এই আয়াতের অর্থ হচ্ছে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যেই কাজটা করো না কেন, তুমি যেই কথাটাই বলো না কেন, যেই কাজটাই করো না কেন, এই কথাটাকে লুফে নেওয়ার জন্য, লিপিবদ্ধ করার জন্য, লিখিত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিযুক্ত করে রেখেছেন। একটা পর একটা আয়াত কি বুঝতেছেন আপনি? কি বললেন? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যেই আয়াতটাই, যেই কথাটাই বলো না কেন, আল্লাহ তাআলা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিযুক্ত করে রেখেছেন। তিনি যখন এই আয়াতটা পড়ছেন, এরপর থেকে তিনি আর কোনো স্বাভাবিক কথা বলেন না। তিনি চিন্তা করলেন, আমি কথা বলে যদি বেফাস হয়ে যায়, আমি কথা বলবো কোরআনের আয়াত দিয়ে। কারণ একটা অক্ষরে কয়টা সওয়াব? জোরে বলেন। কক্সবাজারবাসী, কয়টা সওয়াব হয়? আপনার ক্ষুধা লাগছে? আর 5 মিনিটে শেষ করে দেবো। ওকে, 5 মিনিট। আমার সম্মানিত মা বোনেরা, কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন, আই হ্যাভ মেড দ্য হোলি কোরআন ভেরি ইজি। আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো? আমাদের সময় নাই। আল্লাহ আমাদেরকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুনা। আপনার সময় নাই, আমাদের সময় নেই, আমরা চাইতে পারি না। কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবেন। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, ভাই মনে রাখবেন, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। আজকে খেতে খেতে ভাইয়েরা কথা বলতেছিলেন, কোরআনের জ্ঞানের কারণে তো মানুষকে সম্মানিত করে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন এই কোরআনের কারণে। সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আর আপনি যদি কোরআন না শিখেন, বাবাজিরা কোরআন যদি না শিখেন, কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনি নগদ শাস্তি দুনিয়াতে শান্তি পাবেন না। মৃত্যুর সময় আপনি শান্তি পাবেন না, শান্তিতে ঘুমাতে পারবেন না। ফাইনালি কবর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে এবং হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। এটা কি আমার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা সেদিন আপনারা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেদিন আপনি বলবেন, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে দেখতাম, এখন আমি অন্ধ কেন? আমি তো দুনিয়াতে দেখতাম, এখন আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়াতে যাদের সাথে ছিলে, তুমি তখন অন্ধই ছিলে। তুমি যারা কোরআনের বিরোধিতা করতো,
তাদের সাথেই সঙ্গ নিয়েছ, ঠিক কিনা বলো? আজকে তুমি অন্ধের সাথে থাকো। যারা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতো, এটা বন্ধ করার জন্য একদল আছে, ঠিক কিনা বলেন? কোরআনের আইন চাই, আইন চাই, এটা শুনলে আমরা পছন্দ করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু ওই ব্যক্তিকে যখন বলা হয় কোরআন দিয়ে সংসদ চলবে, হাদিস দিয়ে সংসদ চলবে, তখন আপনার গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি জুমার নামাজের আগে যান, এমন হতে পারে আপনি মসজিদ কমিটির প্রধান, এ আপনার মুখে শোনায় কোরআন হাদিস দিয়ে দেশ চলবে না, সংসদ চলবে না। এটা তো সবার জন্যই ভাই, তাই না? আমরা কোনো দল করি না, আমরা কোনো দলে যাওয়ার দরকার নাই, আমরা একজন ভালো মানুষকে নির্বাচিত করতে চাই, ঠিক না বলেন? অন্য কিছুই দরকার নাই। যদি শুধুমাত্র এই লোকটি মানবিক হয়, উম্মাহ সেন্ট্রিক হয়, মানুষের কল্যাণে কাজ করে, নিজের আখেরে না গোছায়, ওই মানুষটিকে আমাদের দরকার, ঠিক না বলেন? A leader is someone who knows the way, who shows the way, at the same time who goes the way. একজন লিডার তো তিনি, যিনি রাস্তা সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং অনুসারীদেরকে হাত ধরে ধরে এই রাস্তা পার করে নিয়ে যান। ফাইনালি ইয়াং যুবকরা, আমার তরুণরা ফাইনালি যেন এইখানে বসতে পারে, এই জন্য তাদেরকে যোগ্য হিসাবে তৈরি করে নিয়ে যান। একজন নেতা তো তিনি, যিনি তার কর্মীর কষ্টে কাঁদবে, যে ব্যথা বুঝবে, নিজে না খেয়ে তাকে পড়াবে, তার মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করবে। শুধু অমুককে মেরে ফেলো, অমুককে কেটে ফেলো, এইটা না, ঠিক কিনা বলে? হিসাব দিতে হবে, একদিন হিসাব দিতে হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সবকিছু প্রকাশিত হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যা কিছু করবেন সব কিছু ফিরিয়ে দেওয়া হবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই, সব কিছু আপনি ফিরিয়ে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করুন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সবকিছু করেন, যদি বলেন যে কোরআন দিয়ে সংসদ চলবে, তো ভাড়া আপনি আর মানেন না। আপনি কি ইসলামে প্রবেশ করলেন? হ্যাঁ, কথা বলেন না কেন? প্রবেশ করলেন? প্রবেশ আপনি করেন নাই। বাবাজিরা, আমার আলোচনা আমি আর দীর্ঘক্ষণ চালাবো না, শুধু এতটুকু বলবো, আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য আপনাকে বসে আছেন। আল্লাহ বসে আছেন, আপনি ক্ষমা চান। হিসাব কিন্তু সবার ক্লিয়ার, মনে আছে? সবকিছু যে হিসাব হচ্ছে, লুকানোর কিছু নাই, এটা তো বুঝতে পারছেন। আল্লাহর কাছে মন খুলে চান, প্রাণ খুলে চান, যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আরো অনেক কিছু বলার আছে, আলোচনা মাত্র আমার শুরু হয়েছে, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। শুধু এতটুকু বলি, বাবা কেউ উঠবো না, আমরা মুনাজাত ধরে যাব, তারপরে এখান থেকে যাবো, আজকে আমরা ক্ষমা নিয়ে যাব। বাবাজিরা, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ বসে আছেন, কিন্তু আমরা যেন ক্ষমা চাই, আমরা মন খুলে ক্ষমা চাই। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি কবু, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্য তাই বলে তুমি বন্ধ করোনি প্রভু। আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, কিন্তু আমরা পারলে মানুষের রিজিক কেড়ে নিই, তার পেটে লাথি মারি, ঠিক কিনা ভাই? আমরা এটা করবো না, মানুষকে ক্ষমা করে দেবো। আর আমাকে বলেন তো, কক্সবাজারবাসী, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা যতবার কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ততবার কি মানুষকে ক্ষমা করতে পারি? ওই পারি? জীবনে ক্ষমা করতে পারো তুমি? মুরব্বী বাবাদের সত্য করে বলেন, 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা যতবার নিজের জন্য ক্ষমা চাই, ততবার কি মানুষকে ক্ষমা করে দিতে পারি? পারি না। আমাদের মা বোনরা দেখবেন, শুধুমাত্র এই কষ্ট, স্বামী কোন দিন তাকে বকা দিয়েছে, কোন দিন বাবা মা তোলে গালি দিয়েছে, এই গালি মাথায় রেখে সারা জীবন থাকে না? আমরা অনেকে, কে আমাকে কি বললো, প্রয়োজনে সন্তানকে বলে যাই, বাবা তুমি তার প্রতিশোধ নিবা। এই যে ভিতরে এগুলো জমিয়ে রাখছেন, জমতে জমতে আপনার রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ জমতে জমতে 75% সাইকোসোমেটিক মনোদৈহিক রোগে আপনি আক্রান্ত হচ্ছেন। আপনার প্রকাশটা পায় দেহে বাত ব্যথা, আপনার স্পাস্টিসিটি, আপনার লাম্বার স্পন্ডেলাইটিস, আপনার সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, আপনার কাফ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, জয়েন্টে ব্যথা, আপনি চেয়ারে বসেও ঠিকমতো নামাজ পড়তে পারেন না। তার মূল কারণ হচ্ছে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, ঠিক কিনা বলেন? রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ। ও কক্সবাজারবাসী, এই আমার যুবকরা, রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ, যা আপনি পান করলেন আর ভাবলেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? বিষ খাইলেন আপনি, খেয়ে আপনি তৃপ্তির ঢেকুর গেলছেন,
বিষ খাচ্ছেন আপনি, মারা যাবে কে? কে মুরব্বি? বিষ আপনি খেয়েছেন, মারা যাবে কি? আপনি মরে যাচ্ছেন, কিন্তু আপনি তৃপ্তির ঢেকুর গেলছেন, বিষ আমি খাচ্ছি আর তুই মারা যাবে। রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ আপনার সকল সৎ গুণকে নষ্ট করে দেয়, আমলকে নষ্ট করে দেয়। কাউকে কষ্ট দিবেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। একজন মুসলমান তো সেই, একজন বিশ্বাসী তো সেই যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। মানে যে মাফ করে না, যে ক্ষমা করে না, আল্লাহ তাকেও ক্ষমা করেন না। বাবাজি সর্বোপরি দয়া করে মরার আগে একবার মরার অভিনয় করে দেখতেন। ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। চূড়ান্ত হিসেবের আগে নিজের হিসাবটা নিজে একটু করে দেখেন না। মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাবটা একবার নিজে করে দেখেন। অন্তরটাকে জিজ্ঞেস করেন, আপনি কি জান্নাতে যাবেন না আপনি জাহান্নামে যাবেন? তাইলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, মানুষকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন। আমি আমার ইয়াং যুবক যারা আছে ভাই, বাবা মাকে সম্মান করবে, শিক্ষককে সম্মান করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, কালামুল্লাহ মাজিদের সাথে সুসম্পর্ক স্থাপন করবে। বাবাজিরা, আপনারা যে আশায় বসে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবে না? বাবাজি সুপারিশ করার কথা না? আমরা তো খুব খুশি না? কিন্তু সে আল্লাহ রাসূল বলছেন মামলা নাকি করে দেবেন। মামলা এটা বানানোর কথা না, কোরআনে আসছে। মামলার শব্দটা কি হবে, আয়াতটা কি হবে, এটাও কোরআনে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে পেশ করবেন, মামলা করে দিবেন, হে আল্লাহ, এরা আমার কওম, এরা আমার জাতি, এরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, আমার কথা শোনে নাই, আমলে নেই নাই, আজকে আমি তাদের নামে মামলা করে দিব। তো বলেন, আল্লাহ রাসূল যদি মামলা করেন, আপনার আর উপায় আছে? উপায় আছে? উপায় না। এখনো সময় আছে, অন্তরটাকে নরম করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, আজকে ক্ষমা না দিলে আমরা বাড়ি যাব না, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আমরা মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেয়। যে কথাগুলো বললাম, এই কথাগুলো যেন নিজে আমল করতে পারি, এবং ফাইনালি আমরা সবাই মিলে যেন একসাথে আমল করে জান্নাতে প্রবেশ করতে পারি। সবাই মিলে আমিন। বিশেষ করে এখানে ইন্তেজামিয়া কমিটি যারা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, টাকা পয়সা খরচ করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের এই প্রোগ্রামটিকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমার ইয়াং যুবক তরুণ যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হযরত ওসমান আলীর মতো কবুল করেন, আবু বকরের মতো কবুল করেন। তারা যেন বুঝে, বাবাজি, সম্পদ আর সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলেও, আনন্দের উৎস হলেও, এটা কিন্তু ফিতনার একটা অংশ। এই সন্তান আপনাকে জাহান্নামে নিতে পারে। আপনি বউকে পর্দায় রাখেন না, ছেলে মেয়েকে পর্দায় রাখেন না, কি করে না করে খোঁজখবর নিচ্ছেন না। মনে রাখবেন, কোনো মেয়ে একা জাহান্নামে যাবে না, কোনো মেয়ে একা জাহান্নামে যাবে না, যদি না আপনার এখানে সাপোর্ট থাকে। যাওয়ার আগে যদি তাকে আপনি না বলেন, না শুনান, আপনি যখন তাকে শুনাবেন ওকে, কিন্তু আপনি যখন আরো আগুনে ঘি ঢালবেন, তখন ওই মেয়ে তার বাবাকে, তার স্বামীকে, তার বড় ভাইকে অথবা বড় সন্তানকে বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে নিয়ে যাবে। অতএব বি কেয়ারফুল, সাবধান। আর আরেকটা গোপন আমল আপনাদেরকে শিখিয়ে যায়। ওই যে বললাম, এক আনসার সাহাবী রাতে ঘুমোতে যাওয়ার আগে কি করতেন? সবাইকে ক্ষমা করে দিতেন। আপনি ক্ষমা করলেই, আর অন্যের ভালো দেখলে সবসময় দোয়া করবেন। অন্যের ভালো দেখলে যদি আপনি দোয়া করতে পারেন, খুশি হইতে পারেন, এইটা আপনার জীবনে আসবে। আল্লাহ তাআলা আপনাকে বড় কিছু করার সুযোগ দিবেন, নাইলে দিবেন না। ধরেন আল্লাহ তাআলা আপনাকে 10 কোটি টাকা দিয়েছেন মানুষের কল্যাণ করার জন্য। এখন 10 কোটি টাকা আপনি আসলে খরচ করে নাই, নিজে আত্মসাৎ করে ফেলেছেন 5 কোটি টাকা। আল্লাহ তাআলা জীবন আপনাকে আর সুযোগ দিবেন না। এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। এমন এক আপনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে
এমন অযোগ্য লোককে যোগ্যতা সৃষ্টি দিয়ে তাকে তৈরি করবেন যেন সে আপনার কাজটা করতে পারে। অন্যের ভালো কাজ দেখলে কি করবেন? খুশি হবেন এবং দোয়া করবেন, কখনো ক্রিমিনালি করবেন না, অন্যের ক্ষতির চিন্তা মাথায়ও আনবেন না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, কথাগুলো যেন আমরা সবাই আমল করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথাবার্তা আছে কিনা? একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل أعوذ بالفلق من شر ما خلق من شر غاسق إذا وقب. قل أعوذ بالناس ملك الناس اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وأنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. رب أنزل لي منزلا مباركا وأنت خير المنزلين. হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই বৃহত্তর রুমালিয়ার ছড়া এই যে মিলন মেলা পরিষদ কর্তৃক আয়োজিত আল্লাহ এই তাফসীরুল কুরআন ময়দান থেকে আল্লাহ আপনি বেহেশতের বাগান বানিয়ে দেন। এখানে যারা এসেছে আল্লাহ, যারা ব্যস্ততার কারণে দোকানপাটে ছিল, আসতে পারে নাই, কিন্তু মাইকের সাথে তাদের মনোযোগ ছিল, কথাগুলো তারা শুনেছে, আত্মস্থ করেছে, আল্লাহ তাদের প্রত্যেকেই জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এখানে যারা বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ তারা পরিশ্রম করে এই চমৎকার বাগানকে সাজিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে সম্মান বাড়িয়ে দেন, তাদেরকে সুখ্যাতি বাড়িয়ে দেন, তাদের নেই প্রেম বাড়িয়ে দেন, দিনের পথে তাদেরকে সম্মানিত করেন, দিনের পথে তাদেরকে অবিচল করেন। হে আল্লাহ, এখানে কত আলেম ওলামা বসে আছেন, কত মুরব্বী বাবাজিরা বসে আছেন, আমার খুব লজ্জা হয় আল্লাহ, আমি এখানে বসে বসে দোয়া করছি, কথা বলছি, তারা শুনছেন আল্লাহ। হে আল্লাহ, তাদের অন্তরে আমার প্রতি মায়া, দরদ, ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ। হে আল্লাহ, আমরা আপনার ভালোবাসা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক। হে আল্লাহ, আমরা আপনার ভালোবাসা চাই এবং এই পৃথিবীতে আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই আল্লাহ। হে আল্লাহ, আপনি এই এলাকার যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছেন তাদের নেক হায়াতকে আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো আরো দীর্ঘদিন ছায়া হিসাবে আল্লাহ রাখেন, তাদেরকে নেক হায়াত দান করেন। যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। হে আল্লাহ, যারা রোগ শোকে ভুগছে তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। হে আল্লাহ, কার মনে কি ব্যথা আমি জানি না, অনেকের সন্তান হয় না, অনেকের সন্তান বকে গিয়েছে, অনেকের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হয় নাই, অনেকের রিজিকের সমস্যায় আছে, অনেকে আল্লাহ ঋণগ্রস্ত আছে, কার মনে কি ব্যথা আমি জানি না। প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহকে মাফ করে দেন। হে আল্লাহ, যে সমস্ত মায়েরা এখানে এসেছে, কথা শুনছে আল্লাহ, মায়েদের অনেক কষ্ট আল্লাহ, সারাদিন কত পরিশ্রম করে, কত খাটুনি করে আল্লাহ, তারা ঠিক মতো খেতে পারে না বলেই
অধিকাংশ মায়েদের গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়। হে আল্লাহ, সময় মতো খেতে পারে না, সন্তানদেরকে সময় দেওয়া লাগে, হাজব্যান্ডের কথা শোনা লাগে, শ্বশুর শাশুড়ির কথা শোনা লাগে। আল্লাহ, ঠিক মতো তার বাবা মার খবর রাখতে পারেন না। সে সমস্ত আমাদের মা বোনকে আল্লাহ আপনি জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন। আমার সম্মানিত মা বোনেরা, 4টা আমল শুধু করবেন। এই 4টা আমল করলে আপনার জান্নাত একেবারে সহজ। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনার ইজ্জতের হেফাজত রাখবেন এবং স্বামীর কথা শুনবেন, স্বামীর আনুগত্য করবেন, তবেই দেখবেন জান্নাত আপনার জন্য একেবারে সহজ। হে আল্লাহ, আমাদের মা বোন যারা আসছে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين। আমি আপনাদেরকে 20 সেকেন্ড সময় দিলাম। এই 20 সেকেন্ড সময়ে এমন একটা চাওয়া পায় মনোনিবেশ করেন যেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। আপনি যা চান, আপনি যদি মনে করেন হে আল্লাহ আপনি আমাকে স্রেফ ক্ষমা করে দেন, শুধু এইটাই চান। আপনি যদি মনে করেন হে আল্লাহ আপনি আমাকে সম্মানিত করেন, আমার রোগকে ভালো করে দেন, আমার একটা সন্তান দেন, একটা ভালো সন্তান দেন, নেক সন্তান দেন, ভালো মানুষ দেন, আপনার যা চাওয়ার এই 30 সেকেন্ডে আল্লাহকে বলেন। একেবারে দিলটা নরম করে দেন, চোখের পানি ছেড়ে দেন। চোখের পানি না আসলেও দিলটা যেন কাঁদে। يا حي يا قيوم برحمتك أستغيث أغيثنا يا رحمن أغيثنا يا رحمن। يا الله আপনি এই এলাকার সম্পদে বরকত দেন, এই এলাকার জমিনের বরকত দেন, এই এলাকার পানিতে বরকত দেন, এই এলাকার ফসলে বরকত দেন। হে আল্লাহ, প্রত্যেকটা যুবকদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, যত মিডিয়া পার্টনার এসেছে, যত আল্লাহ মিডিয়ার লোকজন এসেছে, সাউন্ড সিস্টেমের লোকজন এসেছে, এখানে প্রত্যেকটা মানুষের যত খেদমত আল্লাহ আমি জানি না, আল্লাহ তাদের প্রত্যাশা প্রাপ্তির মাঝে কোনো ঘাটতি রাখেন না আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার যত মানুষ বিদেশে আছে আল্লাহ, তারা আমাদের রেমিটেন্স পাইটা আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, তাদেরকে নিরাপদে রাখেন, তাদেরকে সুস্থ রাখেন। হে আল্লাহ, যারা কবরবাসী কবরে চলে গিয়েছে আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আজকে আল্লাহ এই তাফসীরুল কোরআন ময়দান থেকে আল্লাহ একটা আমল যদি আপনার পছন্দ হয়, তাদের কবরটাকে জান্নাতের বাগানের সাথে সংযোগ স্থাপন করে দেন। হে আল্লাহ, হে আল্লাহ, সর্বোপরি আপনার কাছে অনুরোধ করছি, আমার দেশটাকে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ আপনি রক্ষা করেন। হে আল্লাহ, প্রত্যেকটা নেতা কর্মী যেন মানবিক হয় আল্লাহ, তারা যেন দরদি হয় আল্লাহ। আমার এমন একজন নেতা দিয়ে দেন আল্লাহ, এমন একটা দল ক্রিয়েট করে দেন আল্লাহ। আল্লাহ, তারা যেন ভালো মানুষ হতে পারে, তারা যেন দিনদার বুঝদার হতে পারে, কোরআন হাদিসের আলোকে যেন দেশটা পরিচালনা করতে পারে, আপনি কবুল করেন। হে আল্লাহ, আপনি আপনারা ভাই যারা এখানে আছেন, দীর্ঘক্ষণ আমার কথা শুনেছেন, আমার জন্য অন্তত 10টা সেকেন্ড একটু দোয়া করেন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আল্লাহ যেন আমাকে কবুল করেন, আমার বাবা মায়ের জীবনের সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আমার পূর্বপুরুষ যারাই আছে, যারা জীবিত ছিলেন এবং যারা মরে গিয়েছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।